শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের সিংহভাগ মূলধন দেশ থেকে পাচার হয়ে গেছে, তাই ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া বিকল্প ছিল না। রোববার রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তর মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসলামী ব্যাংকিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিগত সময়ে দুর্বৃত্তায়নের কারণে ইসলামী ব্যাংকিং এর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের বাজার প্রায় $5 ট্রিলিয়ন। এর মধ্যে ব্যাংকিং খাতের হিস্সা 73%, আর সুকুক বন্ড রয়েছে 18%। তবে ভিন্ন চিত্র বাংলাদেশে। জনসংখ্যায় মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হলেও ইসলামিক ফাইন্যান্সের বাজারের তালিকায় 10-এর মধ্যেও নেই বাংলাদেশ। তথ্য বলছে, দেশে ইসলামিক ফাইন্যান্সের আকার $42 বিলিয়ন। এর মধ্যে ব্যাংকিং খাতের দখলে প্রায় 90%, আর সুকুকের বাজার রয়েছে 10%। এছাড়া তাকাফুল 0.18 এবং ইসলামিক ফান্ড 0.13%। 6 বছরে 13% CAGR করে বেড়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্স মার্কেট কিন্তু ঠিক ওইভাবেই কমেছে। বাট একটা জিনিস আমাদের এইখানে ডেভেলপমেন্ট হয়েছে, গত 2020 সালের পরে যখন সুকুক গাইডলাইন করলো বাংলাদেশ ব্যাংক, 24,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক কেবল নিজেই সুকুক ইস্যু করেছে। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশের ইসলামিক ফাইন্যান্স গত 1 দশকে দুর্বৃত্তায়নের শিকার। ইসলামিক ব্যাংকগুলো থেকে এস আলম সহ কয়েকটি শিল্প গ্রুপ লাখো কোটি টাকা তুলে পাচার করেছে, যে কারণে ব্যাংক মার্জারের বিকল্প ছিল না। Islamic finance as a whole caters to the demands and the needs of our industry, of our small businesses, of our economic sectors, of various areas, the industry. আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে, আবারও এমন আশ্বাস দেন গভর্নর। তার আশা, নতুন সরকারি ইসলামিক ব্যাংক চলবে ভালোভাবেই। If you really want to make Bangladesh Islamic finance. মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।